স্ক্রিনে যে ছেলেটাকে দেখছেন তার নাম সাজ্জাদ। চমৎকার একটা ছেলে, লেখাপড়ায় যথেষ্ট ভালো কাজ করতে সে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ সেই ছেলেটাও আজ থেমে গেছে। তার একটা অদম্য মেধার একটা বিষয় হলো সে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে পারতো, সে ভালো করে এডিটিং করতে পারতো। আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি? ভালো একটা ভিডিও তৈরি করা, ভালো একটা ভিডিওতে এডিটিং করা। সেই জায়গাটা কিন্তু আমাদের সবার মাঝে বিদ্যমান। অথচ এই সাজ্জাদকে দেখুন, সে চমৎকারভাবে খুব সুন্দরভাবে একটা ভিডিও সে বানাতে পারে। সে ইতিমধ্যে সেটা প্রমাণিত হয়েছে। হয়তো তাকে পুরো বাংলাদেশ চিনে না, কিন্তু একদিন তাকে পুরো বাংলাদেশ চিনবে, সেই ভরসা আমার ছিল। আজকে যখন আমি তার সাথে কথা বলি মুঠোফোনের মাধ্যমে, কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি সেটা জানতে পারি, কেননা আমি একজন প্রবাসী মানুষ, তার আঙ্কেল হই আমি তার পাশে নিই। কিন্তু তার সম্পর্কে যখন আমি জানতে পারি সে ভিডিও বানাতে আর উৎসাহ পাচ্ছে না, তার ভিডিও বানানোতে মানুষ বাধা দিচ্ছে, এটা জানার পর আমার বড় বেশি কষ্ট হচ্ছে, বড় বেশি আঘাত আমি পেয়েছি। কারণ আমি এটা জানি ভিডিও বানানোটা অতটা সহজ বিষয় নয়, অতটা সহজ না। আমরা হয়তো বা স্ক্রিনে 2 মিনিট 1 মিনিট কিংবা 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও দেখে যে বিনোদনটা আমরা পাই, সেই ভিডিওটা যেই ব্যক্তি তৈরি করে তার বিষয়টা আমরা কতটুকু জানি। সেই ভিডিওটা তৈরি করার একজন মাস্টার মাইন্ড ব্যক্তি সাজ্জাদ, আমার স্টুডেন্ট, সে একজন আমার ছাত্র, এটা ভেবে আমি গর্ববোধ করি। ও যখন ভিডিও বানাতো তার ভিডিও বেশি ভিউ হতো না, 10,000 20,000 5,000 100 200 এরকমের মধ্যেই থাকতো। কিন্তু একটা সময় যে তার ভিডিওটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে সেই বিশ্বাসটা আমার ছিল। কিন্তু দেখুন, তার ভিডিওটা পুরো পৃথিবীতে ছড়ানোর আগেই সে কী করলো? ফেসবুক ইউটিউবে স্ট্যাটাস দিল, আমি আর ভিডিও বানাবো না। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার সাথে ছিলেন সবাই আমাকে ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন। কতটা কষ্টের ছেলেটা এই কথা বলেছে একবার কি ভেবেছেন? আমাদের মানুষগুলো কেমন একবার ভাবুন। আমার আসলে অবাক লাগে, আমরা কেমন মানুষ যে যে একটু ভালো কিছু করতে চায় তাকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করি, যে একটু ভালো কিছু করার চেষ্টা করে তাকে আমরা কোথায় উৎসাহ দিব সেই জায়গাতে তাকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন সাজ্জাদ থেমে গেছে, যেই গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেই গাছে কলি বের হয়েছে, যখন ফুল ফুটবে, যখন সুগন্ধ ছড়াবে, সেই জায়গাটা আমরা করে দিচ্ছি না। কতটা অবাক লাগে, বড় বেশি আফসোস লাগে জন্য। কখন শুধরাবে আমাদের ব্রেন, কখন আমাদের মধ্যে মানে বৃদ্ধি পাবে যে ভালো কিছু করতে হবে। আসলে আমরা কি করি জানেন? আমি ভালো করব, তুমি খারাপ করবা, এটাই সবসময় আমাদের ধারণা, আমাদের চিন্তা ধারণা। কষ্ট লাগে না বিষয়টা?